ধুলোমাখা মুখ, ক্লান্ত চোখ, কাঁধে বোঝা, কোলে শিশু। কেউ হেঁটে, কেউ বা ট্রাকে, আবার কেউ গাড়ির ছাদে চেপে ফিরছে নিজের বাড়ির দিকে। যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনারা সরে গেছে গাজার সীমান্ত থেকে। এই সুযোগে ঘরে ফেরার যাত্রা শুরু হয়েছে হাজারো গাজাবাসীর। কেউ ফিরছে পরিবার নিয়ে, কেউ একা। তবু চোখে একটাই স্বপ্ন, আবার নিজের ঘরে ফিরব। অনেকের বাড়ি বলে কিছুই নেই, শুধু ধ্বংসস্তূপ। তবুও তাদের কণ্ঠের দৃঢ়তা, আমরা আবার গড়ে তুলব আমাদের জীবন। এই ভৎস থেকেই জন্ম নেবে নতুন গাজা। প্রতিটি মুখে যেন ক্লান্তি, প্রতিটি চোখে যুদ্ধের ভয়, কিন্তু তবুও আশার ঝিলিক মুছে যায় না। কেউ ইট তুলে রাখছে ভবিষ্যতের দেয়াল তোলার জন্য, কেউ পুরনো গাছটার গোড়ায় বসে করছে প্রার্থনা, কবে স্বাভাবিক জীবনে ফিরবে তারা। যুদ্ধবিরতির প্রথম ধাপে ত্রাণ, বন্দি বিনিময়, সেনা প্রত্যাহার চলছে। পরের ধাপ গাজার পুনর্গঠন। কিন্তু মানুষ জানে, কেবল ইট সিমেন্টে ঘর হয় না, ঘর হয় ভালোবাসা ও নিরাপত্তায়। গাজার মা বোনেরা এখনো মনে রাখে সেই দিনের শব্দ, যেদিন বোমার শব্দে কেঁপে উঠেছিল আকাশ। মায়ের হাতের খাবার, শিশুর মুখে হাসি, এই সহজ স্বপ্নগুলোই এখন গাজাবাসীর নতুন লড়াইয়ের প্রেরণা। কেউ ধুলোমাখা ভিটেতে দাঁড়িয়ে ছেঁড়া পতাকাটা উঁচু করে ধরেছে, যেন এই পতাকাতেই বাঁধা তাদের সব আশা। নিউজ ডেস্ক, ক্যাম্পাস টাইমস।